পরাঠা অনেকভাবে অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, সব স্বাদ একসাথেই পাবে। আসসালামু আলাইকুম। তো আমি 3 বাটি কিন্তু আটা নিয়েছি, আর 3 রকমের কিন্তু মানে 3 রকম দিয়ে একরকম তৈরি হবে। এখানে আমি মটর, কাঁচা মটর নিয়েছি, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, একটা বিট নিয়েছি। আলুটাকে আমি ভর্তার মতো বানিয়ে নিব। মটরটাকে আমি বেটে নিব, মটরটা আলাদা বাটবো, আর বিটটাকে অর্ধেকটা আমি নেব, অর্ধেকটা বেটে নেব। কাঁচা মটরটা পেস্ট করে নিয়েছি, আর বিটটাকেও অর্ধেকটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে একটা থালা নিয়েছি, থালাতে আমি বিটের পেস্টটা ঢেলে দিব। এখানে জল দিব না, এই পেস্টটা দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিব, ময়ান করে নেব। এখানে 1 বাটি আটা নিয়েছি, দেখো সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ময়ান করে নেব। এই পরোটাটা কিন্তু খেতে ভালো লাগে, ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। যেভাবে আটা রুটি ময়ান করে ওইভাবে কিন্তু মেখে নেব। তো ময়ান করা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে রেখে দিব। বাটিতে রেখে দিলাম। এবার আমি 1 বাটি আবারও আটা নিব, ঢেলে দিলাম। এই মাপ করে করছি, এখানে বিটের রসটা একটু একটু দিয়ে মাখবো, বেশি হয়ে যেতেও পারে, ওই জন্য মেখে নেব। দেখো মাখানো হয়ে গেছে। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি রেখে দেব। এবার আমি প্লেন আটা নিলাম, এটাতে কিছুই দেব না, শুধু জল দিয়ে শুধু মেখে নেব। আমি একটু লবণ দিয়ে দিব, ওগুলো কিন্তু লবণ দিয়েছি, ওটা কিন্তু আমি দেখাইনি। আমি লবণ দিয়ে দিব, আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মেখে নেব। এবার একটু একটু করে জল দিয়ে কিন্তু মেখে নেব। দেখো মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। দেখো 3টা কিন্তু আমি গোলা করে নেব। এবার তবে গোলা করে নিতে হবে। গোলা করে নিয়েছি 3টা গোলা। এবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। এখানে যে আলুটা আমি সিদ্ধ করেছিলাম ওটা একটু ভর্তার মতো বানিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটা 12 মিশালি মশলা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। ভালোভাবে কিন্তু মেখে নিলাম। এটা এক সাইডে রেখে দেব। এখানে বেলনা পিঠা নিয়েছি, আমি সাদা গোলাটা নিলাম, একটু আটা দিয়ে কিন্তু বেলে নিব। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে। বন্ধুরা এভাবে পরোটা বানিয়ে দেখবেন আমার মতো। এবার রুটির শেপে কিন্তু বেলে নিতে হবে। দেখো আমার কিন্তু বেলা হয়ে গেছে, বড় একটা রুটির মতো কিন্তু আমি বেলে নিলাম। এখানে আমি রেখে দিব। এবার আমি সবুজ গোলাটা নিব, সবুজ গোলাটা নিলাম। সবুজ গোলাটা একমতো রুটির মতো বেলে নিতে হবে। আটা নিলাম, আটা দিয়ে কিন্তু বেলে নিব। দেখো আমার বেলা হয়ে গেছে, এটাও আমি রেখে দেব। এবার বিটের এই গোলাটা আমি বেলে নেব, আটা দিয়ে বেলতে হবে। দেখো আমার কিন্তু বেলা হয়ে গেছে। 3টা রুটি বেলে নিয়েছি। আমি সাদা রুটিটা নিয়ে নিলাম। এবার আলুর ভর্তাটা আমি 3 ভাগে ভাগ করব। দেখো আমি 3 ভাগে ভাগ করে নেব। দেখো আমি 3 ভাগে ভাগ করে নিলাম। দেখো 1 ভাগ আমি দিয়ে দিব, দিয়ে কিন্তু এবার ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো রুটির গায়ে কিন্তু লাগিয়ে নিব। দেখো আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি বিটের যে রুটিটা করেছিলাম ওই রুটিটা আমি দিয়ে দিলাম উপরে। এই রুটির উপরে আরেকটা আমি ভর্তা দিয়ে দিব, ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার উপরে বিটের যে রুটিটা ছিল ওই রুটিটা আমি দিয়ে দিব।
এর উপরে কিন্তু আবার এই ভর্তাটা আমি দিয়ে দেব, ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার দেখো আমি কিভাবে করছি। এবার রুটিটা কিন্তু আস্তে আস্তে মুচড়ে নিতে হবে, এভাবে আস্তে আস্তে কিন্তু টাইট করে মুচড়ে নিবে, এভাবে কিন্তু মুচড়ে নিব। দেখো একটা রোলের শেপে কিন্তু করে নিতে হবে এইভাবে। দেখো এইভাবে কিন্তু আমি করে নিলাম, একটু দু সাইডে কিন্তু এইভাবে করে দিবে, রোলের মতন করে নিলাম। এবার আমি কেটে নেব, একটা চাকু নিয়েছি, আমি কিন্তু 3 ভাগ করে কেটে নেব। দেখো এইভাবে একটু সমান করে নিবে, এইভাবে এখান থেকে আসছে, এখান থেকে এখান থেকে আমি 3 ভাগ করে কেটে নেব। দেখো আমি 3 ভাগ করে কেটে নিলাম। দেখো এখানে একটা কেটে নেব। কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। আমি 3টা কিন্তু কেটে নিলাম, দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এখানে রেখে দিব, দুটো রেখে দিলাম, একটা নিলাম, এখানে আটা দিয়ে দিব। এবার আটা দিয়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে, এবার কিন্তু বেলে নিতে হবে। দেখো এবার রুটি যেভাবে বেলে ওইভাবে কিন্তু বেলে নেবে, এইভাবে রুটির শেপে আমি বেলে নিলাম। এবার আমি কেটে নিব, একটু কিন্তু মোটা করেই করবে, পরোটাটা খেতে ভালো লাগবে। এটা আলু পরোটাটা এইভাবে আমি কেটে নিব। দেখো এইভাবে আমি 4 ভাগ করে নিলাম, এইভাবে আমার 4টা কিন্তু পরোটা হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু বাকিগুলো আমি করে নিব। দেখো পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখো 3টা রুটিতে আমার 12টা পরোটা হয়েছে। এবার আমি ভেজে নিব। গ্যাসে তাওয়াটা চাপিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়েছে, পরোটাগুলো আমি দিয়ে দিব। আগে সেকে নিব, তারপরে কিন্তু তেল দিব। তেল দিয়ে ভাজবে না, না হলে পরে হয়ে যাবে, ভালো হবে না। আমি এখানে 3টা দিলাম, 3টা করে আমি সেকে নেব। একটু উল্টে দিব, উল্টে দিলাম। এবার একটু তেল দিয়ে দিব চারদিকে। এই পরোটাটা কিন্তু কম তেলেই ভাজতে হয়, বেশি তেলে ভাজলে পরে কিন্তু ছিঁড়ে যাবে। একটু আমি তেল দিলাম, দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো সব পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো, দেখেন দারুণ হয়েছে, দারুণ হয়েছে না। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।